নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো আমরা কিছু ফুটবল আপডেট নিয়ে। তোমরা বারবারই জানতে চাইছিলে যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার ফিলিসিও কবে থেকে আসবে এবং তাকে কোন ম্যাচ থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই আপডেট দিয়ে দেব। ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন হারমানজত খাবড়াকে নিয়ে কিন্তু বড় একটা সুখবর বেরিয়ে আসছে, সেই নিয়ে কথা বলবো। এছাড়া কিন্তু ডার্বি ম্যাচে খারাপ রেফারিং নিয়ে কি বলল দেবব্রত সরকার, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, পেজটাকে ফলো করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি হুগো বুমোসকে নিয়ে কথা বলি, তো ডার্বি ম্যাচে হঠাৎই হুগো বুমোসের না থাকা, তো সেটা কিন্তু সকলকে রীতিমতন চমক দিয়েছিল। তারপরে একটা সংবাদ বেরিয়ে এসেছিল যে হুগোকে ছেড়ে দিতে পারে, কিন্তু আজকে আবার অনুশীলনে দেখা গেল হুগো বুমোস কিন্তু দুর্দান্ত অনুশীলন করছে। তো ভিতর ভিতর কি হচ্ছে কেউই জানে না, পুরোটাই ম্যানেজমেন্ট জানে। এছাড়া কিন্তু বাকি ব্যাপারটা এবার হাবাসই সামলাবে। হাবাস যেরকমভাবে যে প্লেয়ারকে চাইবে সেইভাবেই কিন্তু বাকি সিজনটুকু মোহনবাগান দল চলবে। তো দেখা যাক পরবর্তী সময় হুগো বুমোস বা জনি কাউকোকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। এবং ডার্বি ম্যাচে খারাপ রেফারিং এবং সমস্ত ম্যাচেই খারাপ রেফারিংটা খেলার একটা অঙ্গ হয়ে গেছে, যে খারাপ রেফারিং হবেই, যে কোনো দলকে যে কোনো মুহূর্তে ভুগতে হবে। তো ডার্বি ম্যাচ হয়ে যাওয়ার পর কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার বেশ কিছু জিনিস বলেছে, যে এইভাবে যদি ফুটবল চলতে থাকে সেটা কিন্তু আখেরে ফুটবলের জন্য খুবই ক্ষতি হবে। এই ব্যাপার নিয়ে কল্যাণ চৌবেকে বারবারই জানানো হয়েছে, কিন্তু কোনো রকম সদর্থক জিনিস বেরিয়ে আসেনি। এছাড়া ডার্বি ম্যাচে যে জিনিসটা হয়েছিল, নন্দকুমারকে যেভাবে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল সেটাকে কোনোভাবে ফাউল না দেওয়া, এটা একটা খারাপ জিনিস। এর পরবর্তী সময় সায়ন ব্যানার্জির মতন প্লেয়ারকে যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তো সমস্ত মিলিয়ে মিশিয়ে খারাপ রেফারিং হচ্ছে। এবং সায়ন ব্যানার্জির প্রশংসা করে বলেছে যে প্লেয়ারটা সত্যি ভালো প্লেয়ার, আমরা বেশ কিছু সিএফএল থেকে ভালো প্লেয়ারকে নিয়ে এসেছি, এদের আস্তে আস্তে তৈরি করতে হবে। এখনই এদের উপর বেশি চাপ দিলে কিন্তু সেটা আখেরে ক্ষতি হবে তাদের জন্য। সেক্ষেত্রে কোচ যেরকমভাবে তাদের নিয়ে পরিকল্পনা করে এগোচ্ছে সেটা কিন্তু ঠিকই রয়েছে, এবং সায়ন কিন্তু আরও ভালো ফুটবল খেলতে পারবে, সেটাই কিন্তু আশা করে দেবব্রত সরকার। তো রেফারি নিয়ে আবারও নতুন করে আবার নালিশ করা হচ্ছে। তো নালিশ করে কোনো লাভ নেই, রেফারিরা এরকমই করবে, এটা তো একটা সার্কাস। তো সার্কাস এনজয় করা ভালো। তো যাই হোক, এরপর যদি আমরা সরাসরি চলে আসি এবার একটু ইস্টবেঙ্গলের দিকে। তো প্রথমেই আমরা কথা বলবো হারমানজত সিং খাবড়া, বহু যুদ্ধের নায়ক কিন্তু খাবড়া। তো আমরা দেখেছিলাম ডুরান্ড কাপেও কিন্তু দলকে নেতৃত্ব দিচ্ছিল এবং আইএসএলেও নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু ওই ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সে সম্পূর্ণ ফিট হয়ে আবারও ফিরতে চলেছে। মেন পজিশন রাইট ব্যাকে কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ রাকিব খুব ভালো খেলছে, কিন্তু ব্যাকআপ প্লেয়ারও তো দরকার। সেক্ষেত্রে খাবড়া ফিরলে কিন্তু সেটা কিন্তু আরও ইস্টবেঙ্গলের শক্তি বাড়াবে। এবার শোনা যাচ্ছে যেটা খাবড়া কিন্তু আজকে কলকাতায় এসে যাবে, আগামীকাল থেকেই কিন্তু সে রিহ্যাবে নেমে পড়বে। তারপর সম্পূর্ণভাবে ম্যাচ ফিট হওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী সময় যেহেতু রেজিস্টার রয়েছে কোনো রকম অসুবিধা নেই, কোচ যখন মনে করবে প্লেয়ারটাকে ব্যবহার করবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এছাড়াও খাবড়া থাকলে কিন্তু প্লেয়ারদের মানসিকতার আরও ভালো হয়, কারণ খাবড়া জানে জার্সি ওয়েট, বাকি প্লেয়ারদের মধ্যেও কিন্তু সেই জিনিসটাকে খুব ভালো করে সে বোঝাতে পারে, একটা লিডারশিপ দিতে পারে। তো সেই লিডারশিপ দিলে কিন্তু দল আরও বেশি মোটিভেটেড হয়ে পরবর্তী ম্যাচগুলো ভালো ফুটবল খেলবে। তো খুবই ভালো, এটা একটা সুখবর। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের নতুন বিদেশির কথা বলি, তো নতুন বিদেশি ফিলিসিও ব্রাউন ফোর্বস কবে আসবে সকলের মনে প্রশ্ন। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সই হয়ে গেছে, ভিসার ব্যাপারে কাজ চলছে। এবার অনেক জায়গা থেকে আপডেট আসছিল যে না ভিসাও মিটে গেছে, সে চলে আসছে, কিন্তু আমার কাছে যতটুকু আপডেট ছিল যে ভিসার কাজ চলছে। তো সেক্ষেত্রে আজকে কিন্তু বেশ কিছু সংবাদ মাধ্যম থেকেও জিনিসটা রিপোর্ট করা হয়েছে যে সে ভিসার জন্য রীতিমতন অ্যাপ্লাই করে দিয়েছে। খুব যদি ঠিকঠাক কাজ এগোয় তাহলে বৃহস্পতিবারের মধ্যে তার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ভিসা পেলেই তাকে যত দ্রুত পারবে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করবে, কারণ বাকি আইএসএলের ম্যাচগুলো তাকে খেলতে হবে এবং ম্যাচ ফিট হয়ে উঠতে হবে। রীতিমতন সে ডিসেম্বর পর্যন্ত খেলেছে, খুব একটা তার অসুবিধা হবে না, কিন্তু একটা টিমের মধ্যে ফিট হতেও একটু সময় লাগবে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আসার চেষ্টা চলছে। এবার সামনেই নর্থ ইস্ট ম্যাচ, তোমাদের মনে প্রশ্ন থাকবে কি নর্থ ইস্ট ম্যাচ থেকেই সে খেলবে। দেখো প্লেয়ারটা এসেই যে খেলবে সেরকম কোনো ব্যাপার নয়, আর আদেও নর্থ ইস্ট ম্যাচের আগে
আসতে পারবে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার, কারণ নর্থ ইস্ট ম্যাচ অ্যাওয়ে ম্যাচ রয়েছে, হোম ম্যাচ হলে খুব একটা অসুবিধা হতো না। সেক্ষেত্রে নর্থ ইস্ট ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেক অংশই কম তোমরা ধরো। এবার যদি সব কিছু ঠিকঠাক হয়, যদি সে তাড়াতাড়ি এসে যায়, তাহলে কোচ যদি মনে করে সেক্ষেত্রে তাকে রেজিস্টার করিয়ে নিতে পারে। এখনও রেজিস্ট্রেশনও হয়নি, তো দেখা যাক পরবর্তী সময় কবে রেজিস্ট্রেশন হয়, কবে এক্স্যাক্টলি আসে সেই ডেট জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো। বারবার মেসেজ করে কোনো মানে হবে না, আপডেট এলেই কিন্তু ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবে। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে, অসুবিধা নেই। তো ব্রাউনকে নিয়ে এই ব্যাপারটাই বলার ছিল, তোমরা বারবারই যে প্রশ্ন করছিলে সেটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 26 বছর বয়সী বিদেশি সেন্টার ব্যাক, তাজাকিস্তানের সেন্টার ব্যাক, এর আগের বছর কিন্তু নর্থ ইস্টের জার্সি গায়ে খেলেছিল। তো অ্যালিস্টার প্লেয়ারটা কিন্তু ভালো ফুটবল নর্থ ইস্টে খেলেছিল সুপার কাপে, এবং সুপার কাপে নর্থ ইস্ট কিন্তু গত সিজনে খুব ভালো পারফরমেন্স করেছিল। উইলমার জর্ডান গিল গোল করছিল, এই প্লেয়ার ডিফেন্স করছিল, তো ওভারঅল কিন্তু একটা ভালো সময় গিয়েছিল। তারপরে নর্থ ইস্ট তাকে ছেড়ে দেয়, বয়স কম, তো সেক্ষেত্রে কিন্তু সে আবারও ইন্ডিয়াতে ব্যাক করতে চলেছে, এবং দিল্লি এফসি আই লিগে তরফ থেকে তাকে এই বাকি সিজনটুকুর জন্য সাইন করিয়ে নিয়েছে, এবং অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে। অনেক দিন ধরেই একটা জল্পনা তৈরি হচ্ছিল, সেই জল্পনার কিন্তু আজকে সমাধান হয়ে গেছে। অ্যালিস্টারকে কিন্তু আমরা দিল্লি এফসির জার্সি গায়ে আই লিগ খেলতে দেখব। তো এই ভিডিওতে তোমাদের এইটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে মনে করে ফলো করে নিও, আর ভিডিও একটু পারলে সকলের সঙ্গে শেয়ার করে দিও।